হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখব জুন মাসে মাস্কাট থেকে ঢাকার বিমান ভাড়া কত, অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়া কত। তো আমরা বরাবরের মতো চারটা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখব। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, সালাম এয়ার এবং ওমান এয়ার। তো প্রথমে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুন মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই ডেটগুলোতে টিকিট নেই। 4 তারিখ আছে 1,491 টাকা। তো এটা বিজনেস ক্লাসে, যার কারণে ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। 5 তারিখে টিকিট সোল্ড আউট। 6 তারিখ, 7 তারিখ ফ্লাইট নেই। 8 তারিখ আছে 55,045 টাকা। 9 তারিখ ফ্লাইট নেই। এরপর 10 তারিখ আছে 42,333 টাকা। 11 তারিখেও সেম ভাড়া। 12 তারিখ আছে 37,566 টাকা। এরপর 13-14 শিডিউল নেই। 15 তারিখ আছে 37,566 টাকা। 16 তারিখ শিডিউল নেই। এরপর 17 তারিখ আছে 29,621 টাকা। 18 তারিখ আছে 29,621 টাকা। 19 তারিখেও সেম ভাড়া। 20-21 শিডিউল নেই। এরপর 22 তারিখ আছে 26,443 টাকা। 23 তারিখ শিডিউল নেই। 24 তারিখ আছে 26,443 টাকা। এরপর 25-26 সেম ভাড়া। 27-28 শিডিউল নেই। 29 তারিখ আছে 26,443 টাকা। এরপর 30 তারিখ শিডিউল নেই। তো এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টে জুন মাসে। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2:30 মাস্কাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে। এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 50 মিনিট। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজটা চেক করি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, আর বিজনেস ক্লাসে 10 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আমরা যদি চেক ইন লাগেজটা দেখি, যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্কাট থেকে ঢাকায় ইকোনমি ক্লাসে 45 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন, বিজনেস ক্লাসে 55 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন, আর ইনফ্যান্টের ক্ষেত্রে 10 কেজির চেক ইন লাগেজ নিতে পারবেন। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের জুন মাসের। তো আমি কিন্তু আপনাদের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো এরপর আমরা যদি ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সের জুন মাসের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 80,483 টাকা। 2 তারিখ আছে 69,040 টাকা। 3 তারিখেও সেম ভাড়া। 4 তারিখ আছে 80,483 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 69,040 টাকা। 6 তারিখেও সেম ভাড়া। 7 তারিখ আছে 26,447 টাকা। 8 তারিখ আছে 51,876 টাকা। 9 তারিখ আছে 18,818 টাকা। 10 তারিখেও সেম ভাড়া। 18,818 টাকা। 11 তারিখ আছে 46,154 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 46,154 টাকা। 13 তারিখেও সেম ভাড়া। 14 তারিখ আছে 40,443 টাকা। এরপর 15 তারিখেও সেম ভাড়া। 16 তারিখেও সেম ভাড়া। এরপর 17 তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি 40,433 টাকা। এরপর 18 তারিখ আছে 34,711 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি যে ভাড়াগুলো দেখাচ্ছি ফাইনালি টিকিট করার সময় কিন্তু এর সাথে ট্যাক্স যুক্ত হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 23,586 টাকা। 20 তারিখ আছে 34,711 টাকা। 21 তারিখ আছে 23,586 টাকা। 22 তারিখ আছে 34,711 টাকা। 23 তারিখ আছে 23,586 টাকা। 24 তারিখেও সেম ভাড়া। এরপর 25 তারিখ আছে 34,711 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 23,586 টাকা। 27 তারিখ আছে 34,711 টাকা। 28 তারিখ আছে 23,586 টাকা। 29 তারিখ আছে 34,711 টাকা। 30 তারিখ আছে 23,586 টাকা। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাত 2টায় মাস্কাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে। এটা আমরা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি, সময় লাগবে 6 ঘন্টা 20 মিনিট। আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি, তো এটা আবার সরাসরি দেখতে পাচ্ছি রাত 2টায় আসবে মাস্কাট এয়ারপোর্ট থেকে, আর সময় লাগবে 4 ঘন্টা 35 মিনিট। তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া। এখন যদি আমরা সালাম এয়ারের ভাড়াগুলো দেখি, তো সালাম এয়ার এবং ওমান এয়ার এই দুইটা এয়ারলাইন্সের ভাড়া আমি ওমানি রিয়ালে দেখাবো। তো যারা ওমানের প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা প্রথমে সালাম এয়ারের ভাড়া দেখবো। জুন মাসের 1 তারিখ যে ভাড়া আছে তাহলে 114.99 ওমানি রিয়াল। 2 তারিখ আছে 114.99 ওমানি রিয়াল। 3 তারিখ আছে 129.99 ওমানি রিয়াল। এরপর 4 তারিখ আছে 114.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালাম এয়ারে, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
5 তারিখ আছে 114.99 ওমানি রিয়াল, 6 তারিখ আছে 92.99 ওমানি রিয়াল, 7 তারিখ আছে 80.99 ওমানি রিয়াল, 8 তারিখ 9 তারিখ 10 তারিখ একই ভাড়া 80.99 ওমানি রিয়াল। এরপর 11 তারিখ আছে 70.99 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত একই ভাড়া 70.99 ওমানি রিয়াল। এরপর 16 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি 60.99 ওমানি রিয়াল। তো এটা যদি আমি আপনাদের একটু বাংলাদেশি টাকায় দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকায় 22,000 টাকা 19,000 টাকা এরকম ভাড়া আছে সালামিয়ারে। তো যাই হোক, আমি ওমানি রিয়ালে ভাড়াগুলো দেখাবো আপনাদের। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই ভাড়া 60.99 ওমানি রিয়াল, অর্থাৎ 19,000 টাকার একটু বেশি আছে। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একই ভাড়া 60.99 ওমানি রিয়াল। তো এটা ছিল সালামিয়ারের ভাড়া। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, রাত 10টা 10 মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে, এটা সরাসরি আসবে, সময় লাগবে 4 ঘন্টা 40 মিনিট। আমরা যদি ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, 5 কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর সেভার ক্লাসেও সেম, ভ্যালু ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। আর ফ্লেক্সি ক্লাসে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 5 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু আপ ডাউন করবে। আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে 60.99 ওমানি রিয়াল, সেভার ক্লাসে 67.98 ওমানি রিয়াল, এরপর ভ্যালু ক্লাসে 70.98 ওমানি রিয়াল এবং ফ্লেক্সি ক্লাসে 74.98 ওমানি রিয়াল। তো আপনার ব্যাগেজ যদি বেশি লাগে সেক্ষেত্রে ক্লাস চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এখন ওমানি এয়ারের ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ওমানি এয়ারে জুন মাসের 1 তারিখ ফ্লাইট নেই, 2 তারিখ আছে 169.200 ওমানি রিয়াল, 3 তারিখ আছে 182.200 ওমানি রিয়াল, 4 তারিখ ফ্লাইট নেই, 5 তারিখ আছে 182.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানি এয়ারে, আপনারা দেখতে পাচ্ছেন 6 তারিখ ফ্লাইট নেই, 7 তারিখ আছে 120.200 ওমানি রিয়াল, এরপর 8 তারিখ ফ্লাইট নেই, 9 তারিখ আছে 120.200 ওমানি রিয়াল, 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ ফ্লাইট নেই, 12 তারিখ আছে 120.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানি এয়ারে, 13 তারিখ ফ্লাইট নেই, 14 তারিখ আছে 106.200 ওমানি রিয়াল, 15 তারিখ ফ্লাইট নেই, 16 তারিখ আছে 91.200 ওমানি রিয়াল, আর 17 তারিখ আছে 81.200 ওমানি রিয়াল, এরপর 18 তারিখ ফ্লাইট নেই, 19 তারিখ আছে 91.200 ওমানি রিয়াল। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমানি এয়ারে, তো আমি মাসকাট থেকে ঢাকার ওয়ান ওয়ে টিকেটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুন মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 20 তারিখ ফ্লাইট নেই, 21 তারিখ আছে 99.200 ওমানি রিয়াল, 22 তারিখ ফ্লাইট নেই, 23 তারিখ আছে 81.200 ওমানি রিয়াল, 24 তারিখেও সেম ভাড়া, 25 তারিখ ফ্লাইট নেই, 26 তারিখেও সেম ভাড়া 81.200 ওমানি রিয়াল। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমানি এয়ারে, 27 তারিখ ফ্লাইট নেই, 28 তারিখ আছে 81.200 ওমানি রিয়াল, 29 তারিখ ফ্লাইট নেই, 30 তারিখ আছে 81.200 ওমানি রিয়াল। তো এটি ছিল ওমানি এয়ারের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের জুন মাসের। আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, সকাল 8টা 20 মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে ছেড়ে আসবে, এটা সরাসরি দেখতে পাচ্ছি, সময় লাগবে 4 ঘন্টা 45 মিনিট। তো আমরা যদি ওমানি এয়ারের ব্যাগেজগুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না, শুধুমাত্র 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর ইকোনমি কমফোর্টে আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। এরপর আপনারা ইকোনমি ফ্ল্যাক্সে 30 কেজি সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন। তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ক্লাসে 81.200 ওমানি রিয়াল, যেটা আমি আপনাদের দেখালাম এতক্ষণ। এরপর ইকোনমি কমফোর্টে 89.200 ওমানি রিয়াল, আর ইকোনমি ফ্ল্যাক্সে 104.200 ওমানি রিয়াল। তো আপনাদের ব্যাগেজের পরিমাণ বাড়লে আপনারা ক্লাস চেঞ্জ করে নিতে পারেন। তো এটা ছিল ওমানি এয়ারের ভাড়া মাসকাট থেকে ঢাকা এয়ারপোর্টের জুন মাসের। তো আমি 4টা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম, আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো এয়ারলাইন্সে আপনারা টিকিট করতে পারেন। আর আপনারা যদি ওয়েবসাইট থেকে না করে কোনো ট্রাভেল এজেন্সি বা এয়ার টিকিট অফিস থেকে করেন, সেক্ষেত্রে ফেয়ার আর একটু কম পেতে পারেন। তো এই ছিল আজকে টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।